কিছু মানুষ আছেন যারা মৃত্যুর পরেও সময়কে অতিক্রম করেন, তারা হয়ে ওঠেন ইতিহাস। তেমনই এক নাম আইয়ুব বাচ্চু। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের মানচিত্রে তার উপস্থিতি ছিল একই সঙ্গে বজ্রগর্জনের মতো শক্তিশালী, আবার ছিল মেঘের মতো শান্ত। তিনি কোনো পৌরাণিক চরিত্র নন, কিন্তু সময়ের প্রয়োজনে যেন বারবার জেগে ওঠেন, ছাই থেকে নয়, মানুষের ভালোবাসা থেকে। আইয়ুব বাচ্চুর গান মানুষের জীবনের সাথেই মিশে আছে। সেই তুমির হারানো প্রেম, ভাঙা মনের ব্যথা, এখন অনেক রাতের নিঃসঙ্গতা, রূপালী গিটারের অমর সুর, সবকিছু যেন আমাদের চারপাশের গল্প, আমাদের কণ্ঠস্বর। তার গান ছিল প্রেমেরও, আবার প্রতিবাদেরও, ছিল বেদনারও, আবার আশারও। আর তাই তার প্রতিটি সুর পৌঁছে গেছে সমাজের প্রতিটি প্রান্তে, গ্রাম থেকে শহর, কিশোর থেকে প্রবীণ, সবার কাছে। আইয়ুব বাচ্চু শুধু একজন গায়ক ছিলেন না, ছিলেন শিল্পী, ছিলেন বিপ্লবী। ৯০-এর দশকে তিনি তরুণদের হাতে তুলে দিয়েছিলেন গিটার। তিনি প্রমাণ করেছিলেন ব্যান্ড কোনো বিদেশি শব্দ নয়, বরং বাংলার তরুণ প্রজন্মের গর্ব। আইয়ুব বাচ্চুর প্রতিটি লাইভ কনসার্ট ছিল এক একটি উৎসব, শুধু ভক্তদের জন্য নয়, বরং তার নিজের জন্য। কারণ গিটার হাতে পেলেই তিনি হয়ে উঠতেন সাধক, যেন গানের ভেতরেই তিনি খুঁজে পেতেন নিজের পৃথিবী। এ সময় জেগে উঠত হাজারো কণ্ঠ, হাজারো হাত, হাজারো হৃদয়, একসাথে একই সুরে। তার চলে যাওয়ার দিন ২০১৮ সালের ১৮ অক্টোবর। সেদিন ঢাকার আকাশ কাঁদেনি, কিন্তু হাজারো মানুষের চোখে নেমে এসেছিল ভালোবাসার অশ্রু। সেই অশ্রু ছিল শ্রদ্ধার, কৃতজ্ঞতার আর অপূরণীয় শূন্যতার। আজ ১৬ আগস্ট, আইয়ুব বাচ্চুর জন্মদিন। আইয়ুব বাচ্চু নেই, তবু আছেন প্রতিটি গানে, প্রতিটি সুরে, প্রতিটি হৃদয়ে। তিনি আছেন যতদিন বাংলায় বাজবে রক গান, যতদিন কোনো তরুণ হাতে তুলে নেবেন গিটার আর গেয়ে উঠবেন রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে।